গুরু মহারাজের নাম। আমরা এসেছি সিপা জাজি গ্রামের মন্দিরে বেড়াতে। তো এই দেখো এখানে শ্রীনিবাস ঠাকুরের বিগ্রহ আছে। এখানে শ্রীনিবাস ঠাকুর অনেক লীলা করেছে। তো এই দেখো শ্রীপা জাজি গ্রামে শ্রী চৈতন্য প্রভু শ্রীনিবাস যে প্রভুর এটা হচ্ছে লীলাভূমি। এই দেখো এটা হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভুর ভজন কুঠির। প্রভু শ্রীনিবাস প্রভু আরো ভক্তবৃন্দ এখানে ভজন করেছে, সেই জায়গা কত সুন্দর। এইটা হচ্ছে মন্দির। ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে মন্দিরের বিগ্রহ, মহাপ্রভুর উনি দ্বিতীয় করবার, ওই যে ওই পাশে ভজন কুটিরে বসে আছেন না, ওইটাই হচ্ছে ভজন কুটির। উনি যখন নবদ্বীপ থেকে এসে কাটোয়ায় দীক্ষা নিয়ে চলে যান, তখন শ্রীনিবাসের বাবা গঙ্গাধর আচার্য উনি ওই শুনছেন সুন্দর পুরুষ একজন দীক্ষা নিয়ে নীলাচলে চলে যাবে, আর তো ফিরবে না, দর্শন হবে না। মনের এতে চাকুন্দি গ্রাম হচ্ছে আচার্য আদি জন্মভিটা। এইটা মামার বাড়ি, শ্বশুর বাড়ি নীলাভূমি, জাজি গ্রাম। এখানেই মানুষ। বাবা জন্মর আগেই, শ্রীনিবাসের জন্মের আগে বাবা দেহ রাখলেন। এই বুদ্ধ পূর্ণিমা গেল জন্মতিথি। তখন ছুটতে ছুটতে চাকুন্দিতে এসে গৌর বাড়ি উঠেছেন। কাটোয়া গৌর মন্দির দর্শন হয়েছে, তো কাটোয়া গড়াধর পাঠ যেটা দিয়ে তখন ছুটতে ছুটতে এসে তাহলে কি উপায় হবে, দর্শন হলো না, মন খারাপ, মনের আবেগে এসেছে দর্শন করবো প্রভুকে আমি। তখন উনি ওই গৌর বাড়ির দরজায় মূর্ছিত হয়ে পড়ে যান। পড়ে গিয়ে তখন মহাপ্রভু তখন সেই সন্ন্যাস রূপ ওনাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে আদেশ হলো কি, তোমরা তুমি ওঠো, তোমার দ্বারা এবার অনেক কাজ আছে। কি কাজ আছে? তখন বলছে তোমার স্বামী স্ত্রীতে দুজনাই পুরীধাম দর্শনে যাও, জগন্নাথ দর্শন। তোমার গর্ভে পুত্র সন্তান আসবে শ্রীনিবাস নাম। এই নাম তখন কেউ জানতো না, শুধু মহাপ্রভু জানত। দিয়ে উনি বলছি না না প্রভু, ওই আদেশ দিয়ে না, অনেক আমাদের সেই গেছে, অনেক তখন অনেক বয়স হাতের ওপর। তখন বলছে তাই তো মনে মনে চিন্তা করলো, আমি ওনার মনের আদেশ আমি দর্শন পেলাম, ওনার কথাটা কর্তব্যটা পালন না করলে আমার জন্মটা বৃথা হয়ে গেল। তখন কি করবে? তখন ওই লক্ষ্মীপ্রিয়া আর গঙ্গাধর পণ্ডিত দুজনে হাঁটতে হাঁটতে জগন্নাথ দর্শনে চলে গেলেন চাকুন্দিতে। দিয়ে তখন উনি ওই উঠেছেন, তখন তো সব হাঁটা রাস্তা, অনেক দিন সময় লাগবে। যে উঠে মন ভরে প্রভুকে দর্শন করছেন। দর্শন করতে করতে জগন্নাথ দেবের জ্যোতি থেকে, কপাল থেকে লক্ষ্মীপ্রিয়ার গর্ভে শ্রীনিবাস আবির্ভাব হল। এবার কি করবে? এবার পুরা পুরীধাম দর্শন করে আবার হাঁটতে হাঁটতে বাড়ি চাকুন্দি চলে আসলেন। আসার কিছুদিন
কয়েক মাসের মধ্যে গঙ্গাধর পণ্ডিত মারা যান। তখন বুদ্ধ পূর্ণিমা তিথিতে শ্রীনিবাসের জন্মর পর তখন ছেলে দিনে দিনে বড় হচ্ছে। লক্ষ্মীপ্রিয়া একা, দ্বিতীয় আর কেউ নাই, বাবা ছিলেন, চলে গেলেন। এখন এই মানুষ কী করবো আমি? তখনই ওই ভাইয়ের কাছে দিয়ে চলে গেল। বলরাম আচার্য বাবু হচ্ছেন শ্রীনিবাসের মামা। তা বললো, ভাই শ্রীনিবাসকে তুমি রাখো, দেখো, যত্ন করো, আমার দ্বারাই তো পারছি না, আমার দ্বারাই তো কোনো ব্যবস্থা হবে না ওখানে। তখন ভাই যথারীতি ওনাকে দেখাশোনা, এখানে চতুষ্পটি টোল করে দিয়েছিল শিক্ষার জন্যে। তারপরে বড় হন দিনে দিনে, বড় প্রথম বিয়ে এই জাজিগ্রামী, দ্বিতীয় বিয়ে বাঁকুড়া বনবৈষ্ণবপুরে, যে রাজা বিঘা বিয়ে দেশে। তখন এদিকে নরহরি, শ্রীনিবাস আর কাটোয়ার গদাধর, তিন প্রভু একসঙ্গে ওনাদের লীলা চলছে। ওই নরহরি আসে, শ্রীনিবাসকে নেয়, কাটোয়ায় যায়, গদাধরকে নেয়, নিয়ে গঙ্গা স্নান করে আবার একে একে ছাড়তে ছাড়তে উনি একা বাড়ি যেত। এই কিছুদিন চলতে চলতে নরহরি শ্রীনিবাসকে বলছে, শ্রীনিবাস, নরহরি তো বড় ছিল, তুমি তাড়াতাড়ি বৃন্দাবন যাও। দ্বিতীয় কলেবরের উদ্দেশ্যই তো যে আমি যা করে ছুঁয়ে যাবে সেগুলো প্রচার করবে কি আমার এই গৌর দেশে? কেউ তো জানতে পারবে না, বৃন্দাবনে চাপা পড়ে থাকতো। তখন নরহরির কথায় উনি হাঁটা শুরু করলেন, বৃন্দাবন যাত্রা করে। হাঁটতে 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 গিয়ে কিছু দূর কাছাকাছি হয়েছেন, ওনার কানে আবেশ আসছে প্রভু আর নেই, উনি মিলিন হয়ে গিয়েছেন। উনি নিজেকে নিজে বিভোর হয়ে কান্নাকাটি করছেন। তখন আমি যার জন্যে যাব, যাকে দেখতে যাব, তিনি নেই। তা তখন উনি স্বপ্ন দিল মহাপ্রভু যে তোমার কোনো চিন্তা নাই, আমি সব রেখে এসেছি, গোপাল ভট্টর কাছে তুমি ওঠো, কেশিঘাটে ওখানে আচার্য কুঞ্জ আছে, গোপাল ভট্টর মন্দির আছে, সব কাঠের বাক্সর মধ্যে গ্রন্থ আদি, মালা, বই, ডোরকপিল সব বাক্স ভর্তি করে দেখিয়েছে যে আমার মতন রূপ, আমার মতন চেহারা, নাম শ্রীনিবাস, জাজিগ্রামতে আছে, সমস্ত ওনার হাতে তুলে দেবে। তারপরে হাঁটতে হাঁটতে গিয়ে তখন মন্দিরে উঠেছেন। ওনাকে দেখি তো চিনতে পেরেছেন, রূপ বর্ণনা সব কিছু মহাপ্রভু দিয়ে দিয়েছে। তো তখন এই কাঁদছি কানে, উনি ওনার কাছে উঠেছেন। উঠে প্রথমত গোপাল ভট্টর কাছে শ্রীনিবাস প্রভু আমাদের দীক্ষিত হলেন। দীক্ষিত হওয়ার পর তখন গোপাল ভট্ট তখন ওখানকার যত ভক্ত সব ছিলেন, নর্তম ঠাকুর, রামচন্দ্র কবিরাজ, শ্রীজীব গোস্বামী, এরা সকলে মিলে ওনাকে গোটা বৃন্দাবন দর্শন করালেন। দর্শন করিয়ে তখন ওই গোশকটে করে গরুর গাড়ি চাপিয়ে কাঠের বাক্স করে হাঁটা শুরু হলো জাজিগ্রাম গ্রন্থাতে। এক একদিন যেখানে রাত হয় সেখানে বিশ্রাম। এই হতে 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 আস্তে আস্তে রাজা বীরের বাড়িতে তখন ওখানে রাত্রি হয়েছে। ওখানে সব গাড়ি সব থামিয়ে সেবা শান্তি করে সব ক্লান্ত হয়েছে, হাঁটা রাস্তা অত দূর থেকে আসছে, সব ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়াতে সেই রাত্রে সব দস্যুরা সব মনে করছে বহু সোনা দানা হীরা জহর সব আছে বাক্স। বিরামবীর বলেছিল বটে ওদেরকে, ওরা ওই সমস্ত জিনিস দেখে ওরা হাত দেয় নাই,
ওরা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে গেছে। এইসব জিনিস এত ভালো মন্দ জিনিস আছে, ধনরত্ন, তার মানে সারা টাকা করি হীরা জট নাই বুঝবে। পাত্র নিয়ে গিয়ে ওই জঙ্গলে ফেলে খুলে দেখেছে এইসব কাপড় চোপড় কাগজ মাগজ ভরা আছে, চাপাটি ফেলেছে। আর বিরামবীর বুঝছে যে ধনরত্ন কাকে বলে, কি জানে, ওরা তো মূর্খ, কিছু যায় না। তখন শ্রীনিবাসবাবু মনের দুঃখে ওই ওনার সদর দরজায় বসে বসে প্রতিদিন ভাগবত পাঠ হয়। ভাগবত পাঠ শুনছেন, বড় বড় পণ্ডিতের পাঠ করছেন, শ্রীনিবাস শুনছেন। শুনতে শুনতে সব স্বয়ং ভগবান শুনছেন আর সব ভুলভাল বলে চলছে। ওনার বুকে বাজছে তখন, তিনবার হাত তুলেছে, থামতে বলছে আর কি, কথা তো নাই, রাস্তার লোক। তখন বিরামবীরের চোখে পড়ে, চোখে পড়ে লোক দিয়ে বলে ওনাকে ডেকে নিয়ে এসো তো আমার কাছে, কিছু কোথায় বলতে চাই। তিনবার হাত তুললো, দরকার আছে। উনি আস্তে আস্তে রাজার কাছে উঠেছেন। উঠে আমি দেখলাম তিনবার আপনি হাত তুললেন, কিছু বলবেন? তখন বললো হ্যাঁ বলছিলাম, আপনার এই ভাগবতীয় কথা শুনছেন, সব বলছে সব, তা এইসব কি শুনছেন, সব তো ভুলভাল বলছে, তা আপনার তাই শুনছেন? প্রভু আমরা তো ওসব বুঝি না, যাই হোক তাহলে আজ পাঠ আমার বন্ধ থাকবে, কাল থেকে আপনি পাঠ করবেন। দিয়ে উনি পরের দিন থেকে শ্রীনিবাসবাবু ভাগবতীয় কথা শ্রবণ করতে লেগেছে। 7 দিন 7 রাত্রি নাগাতক ভাগবতীয় কথা বলে সমাপ্ত দিয়েছেন বিশ্রাম। এইরকম জীবনে কেউ তো ভাগবত কথা শোনেননি, আর এক নিখুঁতভাবে বলেছেন। আর তখন রাজা বিরামবীর স্বামী স্ত্রী দুজনে ছুটে এসে ওনার চরণ ধরে লুটিয়ে পড়ে খুব শ্রদ্ধা প্রণাম জানাচ্ছেন। আর ওনার পরশ পেয়ে, গৌরের পরশ পেয়ে বিরামবীর আর স্বামী স্ত্রী দুজনা উদ্ধার হয়ে গিয়েছে। তখন রাজা বিরামবীর বলছে, প্রভু আমি তো এখানকার রাজা, আপনি এমন সুন্দর ভাগবতীয় কথা আমাদের শোনালেন, কিছু বকশিস দেবে আর কি। তখন উনি সুযোগ পেল যে না 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 প্রভু, ওই সব কিছু আমি চাই না, আপনি রাজা এইখানকার, আর আপনি এই চোর ডাকাত দস্যু সব পুষে রেখেছেন, তা আমি মহাপ্রভুর দেওয়া আমার ধনরত্ন গ্রন্থ আদি সমস্ত নিয়ে আমি জাজিগ্রাম যাচ্ছিলাম, আপনার দস্যুরা লুট করে নিয়েছে। তখন বিরামবীরের টনক লড়েছে, তাই তো আমি বলেছিলাম আমার হাতে তো ওসব জিনিস পৌঁছায় নাই, কোথায় ফেললো সব। তখন তাদের ডাক করছে, এই তুমি ওনাদের জিনিস কোথায় ফেলেছো, স্বীকৃতি নিয়ে এসো। তখন ভাই মায় বলছে, আমরা প্রভু বাড়ি তো নিয়ে যায় না, ওই জঙ্গলে ফেলে রেখেছি, তুলে নিয়ে এসো যেখানে আছে। যে বাক্স শুদ্ধে সব তুলে এনে বিরামবীরের দরজায় নামিয়েছে। প্রভুকে বলছে, দেখুন প্রভু সব আপনার আছে তো না, ওরা সব তুলে নিয়েছে কিছু। তখন বলে না না প্রভু কোনো কিছুতে হাত দেয়নি, নেবে কি, ওরা তো নেবার নয়, কি নেবে, মূর্খ মানুষ। তখন রাজা রাজ ঐশ্বর্য সব ত্যাগ দিয়ে একবার গুরুদেবের সঙ্গে চলে এলেন জাজিতে। 500 বছর আগে এই জায়গায় বহু কিছু অনেক উনি করেছিলেন। এখনো রাজবাড়ি সেই অবস্থায় পড়ে আছে, এই বাঁকুড়া বনবিষ্ণু বাঁকুড়া। আমার গতবার ভাগ্যে হলো না গো, যাওয়ার কথা, সবাই গিয়েছিল দর্শন করে দিয়ে এই গুরুদেবের সময়। তখন এইখানে অনেক কিছুই করেছিলেন, গ্রন্থ দিয়ে এইসব বহু দেশে সব প্রচার করলেন। নর্তম ঠাকুর তো আমাদের খেতুরি এরম পড়লো, রামচন্দ্র কবিরাজ, ভগবান গোলা, আর শ্যামানন্দ প্রভু, রসিকানন্দ প্রভু, এরা ধারণটা আছে, কবিবল্লভ প্রভু। তা
লীলা বহু বহু লীলা এখানে ওনারা করেছেন বা এই গৌড় দেশে প্রচার করেছেন। এটা হচ্ছে নর্তম প্রভুর আদি কাজগুলো কেউ নেই, সব দেওয়ারিকেতে এটা আবার লাগানো হয়েছে। আর একটা লাগিয়েছিলাম, সেটা ঝড়ে ভাঙলো। এটা কি গাছ? বকুল। বকুল নরোত্তম দাস ঠাকুর লাগিয়েছেন এই গাছটা? বিশ্রাম করতেন এখানে, দেখেছি গাছ ঝড়ে কাটকে ফেলে দিয়েছিল, যে ওটা তুলে দিয়ে চারা নতুন লাগানো হয়েছিল। সেও অনেক বড় হয়েছিল, সেও ঝড়ে প্রতিরূপ বৃক্ষ। এই আবার বসানো হয়েছে। তোমার 500 বছর আগে গাছ ছিল, সেই গাছ নষ্ট হলো। এটা ওই তমাল গাছটা কে লাগিয়েছে? ওই তমাল গাছটা আমি লাগিয়েছি। ওই চারারই বীজ না, মানে 500 বছর আগে যখন গাছটা ছিল, তার আগে আচার্যবাবুর আগে ওটা কি ছিল। মহাপ্রভু ওইখানে আদি বটগাছ নেই, সেটা দেহ রেখে ওটা চারা লাগানো হয়েছে। ওখানে কি মহাপ্রভু কি করতেন? বিশ্রাম করতেন। সন্ন্যাসী ওখানে বিশ্রাম করেছিলেন। আর রামচন্দ্র কবিরাজ শ্রীখণ্ড থেকে যে বিয়ে করে ভগবান গোলা যাচ্ছে, শ্রীনিবাস নরোত্তম ওই গাছতলায় বসে পালকি করে বাজনা করে যাচ্ছে। মন্দিরে আছে দৃশ্য, ছবি দেখবে এই ধারে। শ্রীনিবাস নরোত্তমকে বলছে, দেখো দেখো নরোত্তম, রামচন্দ্র তো খুব সুন্দর ছিল, যে বলছে দেখো দেখো এমন সুন্দর রূপ যৌবন, এই বিয়ে করে সংসার জ্বালায় দেহটা বিরহ জ্বালায় দগ্ধ হবে না। জানি আবার যদি গোবিন্দ সেবায় কাজে লাগায় তো অনেক কাজ হতো, এ কি হবে দেহটা। তখন চলে গেছেন বাড়ি গিয়ে রত্নাবতীর সঙ্গে সারা রাতি ঠাকুরের কথা আলোচনা করতে করতে জায়গাটা তো সুন্দর, এলাম ভালো হলো। তখন ভোর হয়ে আসছে। তখন না তো আমাকে গাড়ি গ্রাম যেতে হবে, প্রভুর সঙ্গে আমার দেখা করতে হবে। তখন ছুটতে ছুটতে চলে আসছে গাড়ি গ্রাম। এসে সকালবেলায় নরোত্তম ঠাকুর আঙিনা সব ঝাড়ু দেওয়া, গুরু সেবা কাজ ছিল, এসব করতেন। ওনার সামনে এসে দাঁড়িয়েছে, মানে কথা সাক্ষাৎ হয়নি, দৃষ্টিতে আকর্ষণ হয়ে গিয়েছে। এ কি কালকে না তুমি এই পথে বিবাহ করে ধুমধাম করে গেলে, আবার এই সকাল হতে না হতে তুমি এখানে কিসের কাজ, কী দরকার তোমার? এখন বিয়ের পর অনেক কাজ বাকি আছে, বউ ভাত হবে, কাল সজ্জা, অষ্টমঙ্গলা, অনেক কিছু আছে। আমরা কাজ সব সেরে তুমি এসব বউর সঙ্গে দেখা বুঝিয়ে বাড়ি পাঠিয়েছে। আবার সেই সারা রাত্রি মন তো এখানে ট্রেনে গিয়েছে, প্রভুর সঙ্গে দেখাই আমার করতে হবে। কারণ আবার সেই সারা রাত্রি রত্নাবতী সে কথা বলতে বলতে ভোর হয়ে আসছে। তখন না, আমরা তো কাল কোনো কথা হয়নি, আমাকে জাদি গ্রাম যেতে হবে। আবার ছুটতে ছুটতে চলে আসছেন জাদিকে দিয়ে। তখন কিছু দূরে এসে মনে পড়েছে, তাই তো প্রভু আমার রত্নাবতীর সঙ্গে আলিঙ্গন দিতে বলেছিল, সেটা তো আমার হয়নি। তখন আবার ফিরে গেছে, প্রভু আবার ঘুরে এলেন, কী ব্যাপার? শোনো একটা কথা হয়ে গেছে আমার, তুমি কাছে এসো। যে গালে দুই গালে আলিঙ্গন চুম্বন দিয়ে সেই মুখে আবার বেরিয়ে চলে এসে, আর কপালে সিঁদুর দুই গালে লেগেছে, নেই চলে এসেছে। শুনেছি উনি সে ভোর হয়েছে, ঝাড়ু দিতে পরিষ্কার করতে। তখন নরোত্তম দেখে আবার চমকিয়েছে, এ কি তুমি অসুচি, দুই গালে সিঁদুর লেগে আছে, আর তুমি সদ্যকাল বিয়ে করে দিয়েছো। ওই আগে তখন তোমাকে এত বুঝিয়ে বাড়িয়ে পারলাম না, তখন বারণ তো করি না, আসবে প্রভুর সঙ্গে দেখা হবে, সব হবে। আগে তখন ওই হাতের ঝাঁটা ঝাঁটা মেরে যাও, শিগগির তুমি কাটোয়া যাও, গঙ্গা চান করে এসো, তুমি অসুচি, এখন সদ্য তুমি আছো। তা ওর মনে তো সেসব গুরুক্ষেপ নেই, ও তো বলছে আমি তো ঠিক
নিজেই সুচি আছি সব কিছু, তো ঠাকুরের মানে মনতে নিত। তখন কাটোয়া ওদিকে গঙ্গা চান করতে গিয়েছে, তাহলে তার প্রভুর সঙ্গে দেখা হবে না। তখন এদিকে গঙ্গা স্নান করতে যেতে আসতে দেরি হয়েছে। এইদিকে শ্রীনিবাস যে রোজ নরোত্তম ঠাকুর তেল মাটি চান নিয়ে, তখন নরোত্তম ঠাকুর তেলের বাটি নিয়ে গুরুদেবকে তেল মাখাবে। তেল মাখাতে দেখছে শ্রীনিবাসের ভিতরে ঝাড়ুর দাগ। নরোত্তম বলছে যে আমি রোজ আপনার সেবা করি, আর এই কিসের এরকম দাগ হলো, রক্ত ঝরছে। তখন উনি কি বলবে? উনি বলছে দেখো, তোমরা সকালে কোনো ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেছো, তখন ভিতর আটকে গিয়েছে। হায় হায়, আমি কী সর্বনাশ করি! আমি তো রামচন্দ্রকে মারিনি, আমার নিজের গুরুদেবকে আমি এই হাতে করে ঝাঁটা মারলাম। এই হাত আর আনি সারাদিন মনে 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 পরিকল্পনা চলছে, এই হাত পুড়িয়ে আজ আগুনে যজ্ঞ করে। এইবার রামচন্দ্র গঙ্গা স্নান করে এসেছে, প্রভুদের সেবা হয়েছে, প্রসাদ পেয়েছে। বিকালে ওনাকে নিয়ে বসে সব শ্রীনিবাস প্রভু বোঝাচ্ছে, গুরুদেব সব জানাচ্ছেন, বোঝাচ্ছেন কী করতে হয় না হয়। তখন এদিকে নরোত্তম মেলা জ্বালানি আগুন জ্বালিয়ে হাত পোড়াবে। তখন শ্রীনিবাস রামচন্দ্রকে বলছে, শিগগির তাড়াতাড়ি রামচন্দ্র, ছোট ছোট দেখো বোধহয় নরোত্তম কিছু করছে বললে তখন বুঝতে পারছে। তখন তখন রামচন্দ্র দেখছে যে দাদা ওকে আগুন জ্বলছে, আগুনে হাত ভরিয়ে দেবে, পোড়াবে, কিছু থেকে দুটো হাত চেপে দেবে। এ কী হচ্ছে দাদা, তুমি হাত পোড়াচ্ছ আগুনে? তা ওটাই বকেছে না, আমাকে মেরেছ, বকেছে। উঠে এসো ও ডাকছে। তখন ওনাকে তুলে নিয়ে এসে ওনাকে তুলে নিয়ে এসে কাছে বসিয়ে দুজনকে শ্রীনিবাস নরোত্তমকে বলছে, দেখো তুমি দিনে মারছ ঝাঁটার বাড়ি, রাত্রে পোড়াচ্ছ হাত, এদেশে বিচার নাই বাপরে বাপ। তোমাদের এই সুবুদ্ধি হয়েছে, এই সুমতি হলো আমার কাছে থেকে, জীবনে তোমরা এই ভুল কাজ কোনোদিন করবে না। দুজনাকে আঁকড়িয়ে বুকে ধরে টেনে নিয়ে সান্ত্বনা দেয়, তবে নরোত্তম শান্ত হয়। তা নাহলে গুরুদেবকে এই হাতে ঘাটা পারলাম, যেমন বাইশবাজারে বেত্তাঘাট হরিদাসের যেমন লীলা, তো ইচ্ছা মৃত্যু না এলে তো কাজী সাহেব তখন ওর বেশ নাও আমি মরছি। তখন তো বাঁচতে হবে, ওল্লার ঘরে কেউ উঠল, গঙ্গা স্নান করতে। আর এই পুকুরটা মহাপ্রভু ডাল করে দিয়েছিল, এটা একটু বলে। ডাল করার কথা ওই বলছি, বিচন্দ্র প্রভু নিতাইয়ের ছেলে চক্রা ধাম গিয়েছিল, ওর নামই বিচন্দ্রপুর। যাবি গ্রামে গিয়ে প্রসাদ পাবো, নরহরি পাটে গিয়ে মধু খাবো, ছলনা মন নিয়ে ঠকাবে আর কি। আমাদের অসময় কি করে আমাদের সেবা দেয়, শ্রীনিবাসকে দেখবে। নরহরি যে মধুমতি হয়েছে, কি করে মধু খাইয়ে পেট ভরাই দেয়, মনে মনে একটা ওদের চিন্তা। আর বাবা নিতাই বারণ করেছিল, তোমরা যাচ্ছ যাও বাবা, তোমরা স্বয়ং ভগবান শ্রী চৈতন্য শ্রীনিবাস আর স্বয়ং নরহরি, বোঝের মধুমতি আর বোঝের মণিমঞ্জরি আর বোঝের মধুমতি, ওনাদেরকে তোমরা সত্যি আসতে পারবে। তখন যেতে অসময়, আমরা বহু দূর থেকে এসেছি, আমরা খুব ক্ষুধার্ত, আমাদের প্রসাদ দিতে হবে। শ্রীনিবাসের মেয়ে হেমলতা ঠাকুরানী উনি আছেন বসে। তখন বাবাকে উনি বলছেন
শ্রীনিবাস বলছে এ তুমি কি এত লোকের বহু লোকের নিজে একা 1200 লোক ধারণ করেছে, তো এত লোকের প্রসাদ আয়োজন কী কে করবা হেমলতা? তা দেখো না বাবা, ওনাদের বিশ্রাম করতে বলো। তামাতলায় বিশ্রাম করেছিলেন, বিরাট তামাল গাছ ছিল, তো আমরাও দেখেছি গাছে কয়েক বছর আগে মারা গেল, ধরে গোড়াগুলো নষ্ট হয়ে গেল। তখন ওখানে বিশ্রাম করছেন, 3খানা পারসে ভোগ লাগে, 1খানা রয়ে যায়। কোনো ভক্তবৃন্দ আসলে রাতে পাবে, পেলে পাবে, না হলে রাতে পাওয়া হবে, আর 2খানা প্রসাদ সকলে পায়। সেই 1খানা পারস হেমলতা ওই নিয়ে ব্যঞ্জনাদি সব কিছু ডাল সবজি আছে থালায়, ওই সাঁকাই করে কুড়ে গর্ত করে ওখানে ঢেলে দেয়, থালা থেকে যা ছিল ঢেলে দিয়ে প্রভুদের সবাই আঙিনায় বসিয়েছেন। বসিয়ে ওইখান থেকে থালায় করে তুলে তুলে আনেন আর ওনাদের পরিবেশন করেন আর দেন। প্রসাদ পেতে 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 তখন এরা বলছে আর কিছু চাই না, আর কিছু, আমাদের সব পূরণ হয়ে গিয়েছে, আমরা আর কিছু চাই না, আমরা শ্রীখণ্ড যাব নরহরি পাঠে। বলে বেশ, এই তো যাবে, যাকে। তখন হেমলতা প্রসাদ দিচ্ছে, দিতে দিতে মাথার ঘোমটাটা পড়ে গিয়েছে। তখন মেয়েদের অনেক ঘোমটা থাকে, বয়স্ক মানুষদের। দিদিকে দুকে চেয়ে দেখতে পেয়েছি না। তখন দুটো হাত বার করে বীরচন্দ্রবাবু প্রসাদ পাচ্ছেন, যে মাথার কাপড়টা দিলেন। বীরচন্দ্রবাবু ওই একার দৃষ্টি দর্শন হলো, যে চতুর্ভুজ রূপ হেমলতা দেখালেন। এখন মনে মনে চিন্তা করলেন, আমরা কার সঙ্গে ছলনা করছি, কারণ তো ভগবান লক্ষ্মী। তখন প্রণাম জানিয়ে শ্রীখণ্ড নরহরি পাঠে ওখানে গেলেন, মধুপুষ্পিনীর দর্শন হবে, একই সমাধান দিয়ে জয় নরহরিকে উঠেছে, উঠে হাঁটতে হাঁটতে গিয়েছে, শরীর ক্লান্ত, জল পিপাসাও পেয়েছে। আমরা অনেক দূরে থেকে এসেছি, আমি জাজি গ্রামে প্রসাদ পেলাম, আমরা এখানে মধু খাবো, নরহরি যাবো, এই কথা। ঠিক আছে, ওরা পিছনে পুষ্করণী আছে, হাত মুখ ধুয়ে এসো, আমি ওদের আয়োজন করছি। পুষ্করণীতে নেমেছে, জল পিপাসাও জোর পেয়েছে। তখন সেই আজলকে 2 হাতে করে বেশ পরিমাণে সে জল খাচ্ছে, জল পাচ্ছে না, মধু খাচ্ছে, পেট ভর্তি হয়ে গেছে। তখন সর্বশরীর জ্বলতে লেগেছে, জ্বালা পোড়া শুরু হয়েছে। তখন নরহরিকে প্রভু শীঘ্রই বাঁচান, আমাদের সর্বশরীর জ্বলে গেল, আমরা বাঁচবো না। তখন উনি বলছে আমি কি করতে পারি, তোমাদের মনের ইচ্ছা পূরণ হয়েছে, তো প্রসাদ পেয়ে তো মধু পেলে, আবার কি, আমি তো ডাক্তার কবিরাজ নয়, ভালো হয়ে যাবে, প্রভুকে ডাকো, ভালো হলে হবে, না হলে তুমি শ্রীনিবাসের কাছে যাও, জাজিগ্রাম যাও, আর কোনো উপায় না। আবার সেই দূর অবস্থায় ছুটতে ছুটতে জাজিগ্রামে এসে প্রভুকে ধরে, তো শীঘ্রই আমাদের বাঁচান, আমাদের সর্বশরীর জ্বলে যাচ্ছে, আমরা আর বাড়ি যেতে পারবো না, আমরা মারা যাব। তো দেখো আমি কি করতে পারি, আমি কি ডাক্তার, আমি ওষুধ দিলে ভালো করতে পারবো, তোমাদের বাড়ি থেকে তো মনে ইচ্ছা করে এসে তো এগুলো পূরণ হয়ে গেছে, আবার কি চাও, প্রভুকে ডাকো, ভালো হইলে ভালো, না হলে এক কাজের দৃষ্টান্তে কোনো উপায় নেই, আঙিনায় রজে গড়াগড়ি দাও। তখন বীরচন্দ্রবাবু আর নিতান্ত ওষুধ আর কিছু নেই, উপায় নেই, তাহলে তো মারা যাব। তখন আঙিনায় রজে গড়াগড়ি দিচ্ছে, যত গড়াগড়ি দিচ্ছে তত আস্তে আস্তে জ্বালা নিপৃষ্ট হচ্ছে, হয়ে যান পূর্বস্থিতি যেমন শরীর ছিল সেই শরীর ফিরে এলো। এসে তখন শ্রীনিবাসকে ক্ষমা চেয়ে প্রণাম জানিয়ে 1 চক্রধাম
বাড়ি চলে গেল। বউ লীলা এখানে হয়েছে, ভজন করতে দাঁড়িয়েছিল। এটা যেন শ্রীনিবাস ভজন করতে বসে ভজন করছে। ললিতা মাতে রাধা রানীতে বেশটি খুঁজে খুঁজে যমুনাতে পাচ্ছে না, হয়রান হয়ে গেছে। উনিও চলে গেছেন। উনি এখানে 3-4 দিন কোনো সারা শব্দ নাই, বসে আছেন। রামচন্দ্র তখন গিয়েছে দাদার কাছে ভগবান বলা, তখন দাদার শরীর অসুস্থ হলো, মায়ের সেবা করছে। শীঘ্রই রামচন্দ্রকে ডাকো, তা নাহলে প্রভুকে আমাদের আজ ফেরানো যাবে না। তা ফেরানো যাবে না। তখন রামচন্দ্রকে দেখে উনি এসে গুরুদেবের সামনে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে তখন দেখছেন প্রভু তো আমার এখানে নাই, প্রভু তো বৃন্দাবন চলে গিয়েছে। দেখবেন যে ছোটি আর এক ক্রিয়াসন ওনার পাশে করেছেন, ভজন কুঠিকে করে পাশে বসিয়েছেন গুরুদেবের। বসে উনি বৃন্দাবন, রামচন্দ্র বৃন্দাবন চলে গিয়ে প্রথমে উনি যমুনাতে নেমে দেখছে। তো জাজিগ্রাম মন্দিরে লীলা কথা শ্রবণ করলাম। এবার সেই ডাল পুকুরে যাচ্ছি। এই পুকুরটাতেই শ্রীনিবাস ঠাকুরের মেয়ে এইখান থেকেই প্রসাদ নিয়ে সবাইকে, বিচন্দ্রকে প্রসাদ পাইয়েছিল। এই সেই ডাল পুকুর।